হ্যালো ফ্রেন্ডস, মিষ্টিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমি শেয়ার করব লাল সুজির হালুয়া। তো লাল সুজির হালুয়া কিভাবে বানাতে হয় সেটাই আজকে শেয়ার করব। আপনারা হয়তো দুধ দিয়ে সুজি রান্না করেন কিন্তু সাদা হয়ে থাকে। তো আজকে আমি যেভাবে রান্না করব দুধ দিয়ে সুজিটা, আপনারাও ঠিক সেভাবেই রান্না করবেন। দেখবেন একদম এই রকম কালার আসবে আর খেতেও খুব সুন্দর টেস্টি হবে। তো আমি যেভাবে রান্না করছি আপনারা ঠিক ফলো করুন, সেভাবেই রান্না করবেন। তো চলুন আমি কিভাবে রান্না করছি দেখতে থাকুন। তো সবার প্রথমে আমি ফরচুন সুজি নিয়ে নিয়েছি। তো এখান থেকে আমি 2 কাপ পরিমাণে সুজি নেব। তো গ্যাসের কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম ঘি। এবার ওই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেবো কাজু বাদামগুলোকে আমি একটু ভেজে নেব ব্রাউন করে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে, নাহলে বাদামগুলো পুড়ে যেতে পারে। তো আমার বাদামগুলো ব্রাউন করে ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই একই ঘিয়ের মধ্যে দিয়ে দেব কিশমিশগুলোকেও আমি ওইভাবেই ভেজে নেব ব্রাউন করে লো ফ্লেমে। তো কিশমিশ ভাজা হয়ে গেছে, আমি এখন ওগুলোকেও তুলে নিচ্ছি। তো কাজু কিশমিশ আমার ভাজা হয়ে গেছে, আমি ওগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি। এবার কড়াইতে আবার একটু ঘি অ্যাড করে দেব। এবার ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেব তেজপাতা আর কটা এলাচ ফাটিয়ে দিয়ে দেব। আর যে কাপটা দেখালাম ওই কাপের 2 কাপ পরিমাণ সুজি আমি এখানে নিয়ে নিয়েছি। তো এবার এই সুজিটাকে ঘিয়ের সঙ্গে ভালোভাবে ভেজে নেব। আর এই সুজিটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু পুরোপুরি লোতে রাখতে হবে, না হলে সুজিগুলো পুড়ে যেতে পারে। তো এভাবেই গ্যাসের ফ্লেম লো রেখে সুজিটাকে সময় ধরে নিয়ে ভাজতে হবে। এভাবে সময় নিয়ে ভাজতে ভাজতে দেখবেন সুজির কালারটা কত সুন্দর আসবে। তো আমি এইভাবে ভাজতে থাকবো। তো দেখুন আমার সুজির কালারটা কত সুন্দর এসছে, একদম পুরো ব্রাউন কালার হয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব চিনি। তো আমরা মিষ্টিটা কম খাই বলে আমি চিনিটা কম দিলাম। তো আপনারা যে যেমন মিষ্টি খান সে পরিমাণে চিনিটা দেবেন। তো চিনি আর সুজিটা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাজু আর কিশমিশ ভেজে রেখেছিলাম, সেটা এর মধ্যে আমি দিয়ে দেব। কাজু কিশমিশটা আমার দিয়ে এবার একসঙ্গে আমি এটাকে মিশিয়ে আবারও একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। তো দেখুন আমার সুজির কালারটা কত সুন্দর এসছে। এ পর্যায়ে আমি আগে থেকে জাল করে রেখেছিলাম গরুর দুধ, তো সেটা আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে দুধের পরিবর্তে জল দিয়েও রান্না করতে পারেন, তবে দুধ দিয়ে রান্না করলে স্বাদটা বেশি সুন্দর আসে। তো আমি এখানে পুরোপুরি দুধটা দিলাম না, আমার এখানে আরও একটু দুধ লাগবে। তো আমি এটা নাড়তে থাকবো। তো দেখুন আমার এখানে আরও একটু দুধ লাগবে। তো আমি এর মধ্যে আরও একটু দুধ অ্যাড করে দেব। তো দেখুন সুজিতে আরও একটু দুধ দিয়ে আমি আবারও নাড়াচাড়া দিয়ে নিলাম, আর দিলাম এর মধ্যে সামান্য পরিমাণে লবণটা স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য দিলাম, কারণ মিষ্টি জিনিসে বেশি লবণের প্রয়োজন হয় না। তো আমার সুজিটা প্রায় রেডি। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আবার একটু ঘি দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এই পর্যায়ে একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, না হলে গায়ে ছিটিয়ে আসতে পারে। তো আমার রান্নাটা রেডি। তো সুজির ঘনত্বটা এরকমই রাখতে হবে, কারণ সুজি ঠান্ডা হলে কিন্তু পুরোপুরি জমে যায়। তো আমি এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি সুজিটাকে একটা পাত্রে সার্ভ করব। তো দেখুন কত সুন্দর হয়েছে আমার এই সুজি রান্নাটা। এবার আমি এই সুজিটাকে একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে সুজি রান্নার কালারটা, আর খেতেও খুব সুন্দর টেস্টি হয়েছে। আপনারা বানিয়ে দেখবেন। তো আমার এই রান্নাটা কতটা সুন্দর হয়েছে দেখতে, আর আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন।